الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাম্মতের সাথে জবান খুলে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নামাজের দরুদ ইব্রাহিমী পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মুনিবের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। সেটা হচ্ছে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা আজকে দিন দিন ভুল পথে পা বাড়াচ্ছে, মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে, পরিবার এবং সমাজের জন্য এমনকি রাষ্ট্রের জন্য বোঝা হচ্ছে। এর পেছনে মূল যেই কারণটা সেটা হচ্ছে আমরা মা বাবা হিসেবে সন্তানের জন্য যে সমস্ত দায়িত্ব করণীয় ছিল, কর্তব্য ছিল, সেগুলো আমরা সন্তানকে পরিপূর্ণরূপে দিচ্ছি না। সন্তানের হক, হুকুক, পাওনা এবং অধিকারগুলো আমরা যথাযথভাবে আদায় করছি না বিধায় আমাদের সন্তানরা সুসন্তান না হয়ে কুসন্তান হচ্ছে। ফলতে আমাদের নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য এই সন্তানটা বোঝা হচ্ছে, ক্ষতির কারণ হচ্ছে, ত্রাস হচ্ছে, সিরিয়াল কিলার হচ্ছে, মার্ডারার হচ্ছে, অনেক অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছে। এর মূল কারণ আমাদের সন্তানদেরকে আমরা সুসন্তান বানাতে পারি নাই। এজন্যে সন্তানের কি কি পাওনা এবং অধিকার আমাদের উপরে রয়েছে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের চলছে। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় জুমা, দ্বিতীয় পর্ব। এই সন্তানের অধিকার কেমন, সন্তানকে ভালো সন্তান বানানোর জন্য সন্তানকে সুসন্তান এবং সর্বোপরি ফাইনালি জান্নাতি একটা সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজন সন্তানাদি আহল আয়াল সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। তাহলে আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথ অবলম্বন করব, আমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির আমাদেরকে করতে হবে। না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আখিরাতে আমরা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, মা বাবা তার সন্তানের হক আদায় করার ব্যাপারে, আদায় করেছে কি করে নাই এই ব্যাপারে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, ঠিক তেমনি ভাবে সন্তানও তার মা বাবার হক, হুকুক, অধিকার আদায় করেছে কিনা সে ব্যাপারে তাকেও
জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার সন্তানকে আমি সুসন্তান বানাতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। না হলে আখেরাতে যখন আমার সন্তানটা সে দ্বীনের পথে, সৎ পথে, জান্নাতের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথে না চলার কারণে পরকালে জাহান্নামী হবে, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে পাঠানোর ডিক্লারেশন এবং ঘোষণা দিয়ে দিবেন। তখন ওই সন্তানটা আমার আপনার বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে, দায়িত্বশীলদের বিরুদ্ধে, গার্ডিয়ানদের বিরুদ্ধে আল্লাহর সামনে নালিশ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল ইনসি ওয়াল জিন ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান বলবে, হ্যাঁ আমাদের প্রভু, আমাদের যে সমস্ত ব্যক্তিরা, অভিভাবকরা, যাদের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের উপযোগী হয়েছি, তাদেরকে আমাদের সামনে পেশ করুন। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা আমাদের পায়ের তলে ফেলে পদপিষ্ট করে, তাদেরকে পায়ের দ্বারা আঘাত করে করে জাহান্নামে যেতে হলে তাদেরকে পদপিষ্ট করে করে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান আল্লাহর সামনে সে কথা বলবে, কোরআনের মধ্যে বলেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে, সচেতন হতে হবে। এজন্য সন্তানের কি কি অধিকার রয়েছে, পাওয়া রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। সন্তানের যে সকল পাওয়া রয়েছে, তার জন্মের আগে সন্তানের দুটি হক রয়েছে, জন্মের পরে আরো অনেকগুলো অধিকার আছে। তার জন্মের আগে আমাদের করণীয় কি কি আছে? তার প্রথম করণীয় হচ্ছে আমার অনাগত সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে, সৎ একজন দিনদার নারী দেখে বিয়ে করতে হবে। এটা সন্তান আমার কাছে পায়, এটা তার অধিকার। একজন ভালো মা, সৎ এবং দিনদার মা তাকে উপহার দেয়। মুহতারাম হাজিরিন, এজন্য বিয়ে শাদীর সময় খুব সতর্কতার সাথে একজন দিনদার পাত্রী দেখে সবকিছু যাচাই বাছাই করে বিয়েটা সম্পন্ন করা। এবং বিয়ের ক্ষেত্রে আমাদের সামাজিক কিছু প্রথা আছে, এসবের কারণে সন্তানদের উপরে তার ব্যাড এফেক্ট পড়ে, খারাপ প্রতিক্রিয়া পড়ে। বিয়ে শাদীর যে সমস্ত বিধান ইসলাম দিয়েছে, সেই রীতিনীতি উপেক্ষা করে আমরা অনইসলামিক ওয়েস্টার্ন কিছু কালচার, পশ্চিমাদের কিছু সংস্কৃতি আমরা বিবাহ শাদীর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এগুলো পরিহার করতে হবে। আজকে বিয়ে শাদীকে কঠিন বানিয়েছি। মোহর মানে এগুলো আকাশচুম্বী মোহর, যেটা স্বামী ওই পুরুষটা কোনোদিন আদায় করার সক্ষমতাও রাখে না। একটা লিখে দিয়েছে, সেটা পরিশোধ করে না, কিন্তু আন্দাজে একটা দিয়ে দিয়েছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা মোহর। কেন? আমি যতটুকু সামর্থ্য রাখি ততটুকু দেব। আমার সামর্থ্য যদি বেশি থাকে, বেশি দিতে কোনো অসুবিধা নেই, 5 লাখ 10 লাখ দিতে কোনো অসুবিধা নেই। এখানে আবার আমাদের সমাজে একটা বিষয় আছে, অনেকেই ধনী হওয়ার পরেও মোহরে ফাতিমিকে নির্ধারণ করে দিয়েছে, মোহরে ফাতিমি দিতে চান না। আপনি যদি স্বাবলম্বী হন, বিশাল অর্থবিত্তের মালিক হন, আপনি সেই পরিমাণে মোহর আনবেন। সবার জন্য শুধু মোহরে ফাতিমি নয়, এটাও মনে রাখতে হবে। যাই হোক, এই মহারানা, আকাশচুম্বী মহারানা, সেটা ধার্য করা হয়, যেটা পরিশোধ করা হয় না, এটার কারণে সন্তানের খারাপ প্রতিক্রিয়া হয়। বিয়ে শাদী যখন হয়, সেই রীতিনীতিতে মানে অ-ইসলামিক কালচার, অশ্লীলতার সয়লাভ হয়, নাফরমানি, গুনাহাতা, ফ্রি মিক্সিং এর সয়লাভ হয়, গায়ে হলুদ হয়। গায়ে হলুদ ইসলাম সাপোর্ট করে। এই আনুষ্ঠানিকতা যেগুলো আমরা করে থাকি, এগুলো ইসলাম সাপোর্ট করে। একজন বাবা কত কষ্ট করে তার মেয়েটাকে গড়ে তুললো, বড় করলো, আপনার কাছে বিয়ে দেওয়ার উপযুক্ত বানালো, ওই বাবার উপরে বোঝা চাপিয়ে দেয়। বাবা বিয়ের সময় আবার এই পাত্রপক্ষকে খাওয়াতে হয়, খাবারের আয়োজন করতে হয়। এটা জুলুম। উইলিংলি, স্বেচ্ছায় কেউ যদি মহব্বতের সাথে করতে চায়, সেটা ভিন্ন কথা, তবে এটা না করাটাই বেটার। অনুষ্ঠান যেটা হবে খাবার দাবারের, সেটা হবে স্বামীর পক্ষ থেকে ওলিমার অনুষ্ঠান।
এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। অথচ ওই পাত্র সে নিজেও খেতে যায়, তার পরিবারকেও নিয়ে যায়, বন্ধু বান্ধব সবাইকে, পাড়া প্রতিবেশী সবাইকে গাড়ি কয়েকটা রিজার্ভ করে নিয়ে যায়। বোঝা যায় সে শ্বশুরের কাছে এটা পায় না, এটা শ্বশুরের কাছে আমার পাওনা নয়, এই অধিকার আমি রাখি না। বরং আমি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবকে খাওয়াতে হলে পরিমাণ করে খাওয়াবো, শ্বশুর বাড়ির তাদেরকেও দাওয়াত দিয়ে, পরিবার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতে। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা সুন্নাহকে পরিহার করেছি। বিয়ের সময় এই যে যৌতুক প্রথা, ডৌরি সিস্টেম, এটা ইসলামে হারাম। শ্বশুর বাড়ির পক্ষ থেকে বাবা মেয়ের জন্য কত কিছু দিতে হয়। অনেক সময় এই মেয়েটার উপরে এই যৌতুক না পাওয়ার কারণে বিভিন্ন সময়ে বিয়ের পরেও স্বামী টাকা দাবি করে, এগুলো না পাওয়ার কারণে ও তার স্ত্রীর উপরে, ওই মেয়েটার উপরে স্বামী নিজেও জুলুম করে, তার মাও জুলুম করে, বাবাও জুলুম করে, মানে সবাই, শ্বশুর বাড়ির সবাই তার উপরে জুলুম করে, তাকে নিয়ে উপহাস করে, অন্যদের কাছে সামনে ছোট করে, মারধর করে। এক পর্যায়ে অনেক সময় দেখা যায় সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায়, শুধু বাবার বাড়ি থেকে এই দেয় না সেই দেয় না এটার কারণে। এই সমস্ত প্রথা বন্ধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, আজকে আমরা সামাজিকভাবে বিয়েটাকে কঠিন করে ফেলেছি। বিয়েকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না আযমান নিকাহে বারাকাতান আয়সারুহু মাকুরা। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়ের খরচ কম, ব্যয়ভার কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আজকে সমাজের যুবক যুবতীরা বিয়ে করতে ভয় পায়। একটা ছেলে বিয়ে করতে রেডি হয় না, তার বিয়ের বয়স হয়ে গিয়েছে, মোটামুটি তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো, বাসস্থান দেওয়ার মতো, খাবার দাবার দেওয়ার মতো তার সামর্থ্য আছে, কিন্তু এই মোটামুটি সামর্থ্যটা আমাদের সমাজের দৃষ্টিতে সামর্থ্য নয়। সমাজ করে আরো লাগবে, ওই ছেলেটা ভয় পেয়ে যায়। এর ফলশ্রুতিতে কি হয়, সমাজের মধ্যে জিনা ব্যভিচারের রাস্তা ওপেন হয়ে যায়, সহজ হয়ে যায়। বিয়েকে কঠিন করেছি, এর বিপরীতে এর কারণে সমাজের ভিতরে জিনা ব্যভিচার সহজ হয়েছে। আজকে যদি সামাজিক ভাবে বিয়েটাকে আমরা সহজ করতে পারতাম, তাহলে সমাজের জিনা ব্যভিচার, অশ্লীলতা, নাফরমানি বন্ধ হয়ে যেত। যে জিনা ব্যভিচার আমাদের আসমানি জমিনে আযাব এবং গজবের কারণ। এজন্য সমাজ থেকে যদি আমরা জিনা উঠাতে চাই, জিনা ব্যভিচারকে বন্ধ করতে চাই, তাহলে বিয়েকে সহজ করতে হবে। একটা ছেলে সে এসএসসি এইচএসসি পাস করলো, অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে তো তার বয়স অনেক হয়ে গিয়ে যায়, প্রায় 25 বছর হয়ে যায়। ওই ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, মেয়েটারও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি, শ্বশুর বা তার আত্মীয় স্বজন ছেলেরা চাকরি বাকরি না করে বিয়ে দিতে চায়। ঠিক আছে, তার পার্সোনালি ব্যক্তিগতভাবে কিছু সম্পদ থাকা চাই, বাবার সম্পদ দিয়ে কেন হবে, বাবার সম্পদটাও তো তার সম্পদ, কিন্তু তারও একটা কিছু হওয়া চাই। কিন্তু তাই বলে তার কাছে বিয়ে দেওয়া যাবে না এমনটা নয়। ছেলেরা এজন্য আরেকটা জিনিস করণীয়, স্টুডেন্ট লাইফে, ছাত্র জামানায়, ছাত্র জীবনে আপনি পড়াশোনার পাশাপাশি কিছু আয় রুজির ব্যবস্থা করুন। ছোট ছোট ব্যবসা বাণিজ্য করুন। এখন অনলাইনে অনেক বিজনেস করা যায়, পারলে পার্ট টাইম আপনি জব করুন, কিছুটা সঞ্চয় করুন। জীবনের জন্য কিছুটা সেভ করতে হয়, এই সেভ করা না যায় না, এটা কোনো প্রশংসনীয়। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এইগুলা খেয়াল রাখতে হবে, জীবনকে সাজাতে হবে। তাহলে বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট, বিয়েকে সামাজিকভাবে সহজ করতে হবে। মেয়ের বাবা যারা আছেন অনুরোধ থাকবে, আপনার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করবেন, ঠিক আছে, কিন্তু ছেলেটারও একটা ভবিষ্যৎ আছে। তার ভবিষ্যৎকে, তার যৌবনকে আপনারা কঠিন করার কারণে নষ্ট করে দিচ্ছে। শুধু কি ওই ছেলেটার নষ্ট হচ্ছে, আপনার কি ছেলে নাই? আপনারও তো ছেলে আছে, এর বিপরীতে আপনিও সেটা ভোগ করা লাগবে। এজন্য বিয়েকে সহজ করাচ্ছে, বিয়ের সাথে সংশ্লিষ্ট যত অনৈসলামিক কার্যকলাপ আছে এগুলো সমাজ থেকে উঠানো উচিত, না হলে জীবনে বরকত থাকবে না, আল্লাহর রহমত থাকবে না। বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যকার সেই পবিত্র বন্ধনটাকে ধরে রাখার জন্য স্বামী স্ত্রী উভয়ে এবং উভয়ের ফ্যামিলি সবাই সাপোর্ট করতে হবে, সবাই সংঘবদ্ধভাবে
সেই পবিত্র বন্ধনকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সমাজে বিয়ে শাদীর পরেও অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পবিত্র বন্ধন ভেঙে যাচ্ছে। কেন এমনটা হবে? যে যেই কারণে হয় সেই কারণগুলো আমাদের সমাজ থেকে উঠাতে হবে এবং বিয়ের পবিত্র বন্ধনকে সামাজিকভাবে মজবুত করতে হবে। কনসিডারেশনের মন মানসিকতা রাখতে হবে। এখানে অনেক ছেলেরা ব্যালেন্স করতে পারে না, একদিকে মা বাবা আর একদিকে তার স্ত্রী। কোনটা বজায় রাখবে? স্ত্রী টানে একদিকে, মা বাবা টানে আরেকদিকে। ছেলে যাবে কোথায়? সে আরো মনোকষ্টে মারা যায়, মনের যন্ত্রণায় মারা যায়। কি করবে? ব্যালেন্স করতে পারে না অনেক ছেলেরা। কিন্তু এখানে ব্যালেন্স করতে হবে, কারণ দুইটা সম্পর্ককে ইসলাম সমানভাবে গুরুত্ব দেয়। কোনো কোনো ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের সম্পর্কের গুরুত্ব বেশি, কোনো কোনো ক্ষেত্রে মা বাবার সম্পর্কের চাইতেও স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বেশি। তাহলে এখানে কি করবে না? ভারসাম্য বজায় রাখতে হবে, দুইটাই ঠিক রাখতে হবে। এক্ষেত্রে ছেলেকে মা বাবা এবং স্ত্রী উভয়ের সহযোগিতা করা লাগবে, নাহলে ছেলে মাঝখানে করে মারা যায়। আমি আমার পুত্রবধূকে মেনে নিতে পারি না, আমার মেয়েটা আরেক ঘরের পুত্রবধূ হবে, তাহলে আমি আশা করি আমার মেয়েটা আমার মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে সুখে থাকুক, কিন্তু অন্য ঘর থেকে আমার ছেলের জন্য যে মেয়েটাকে পুত্রবধূ বানিয়ে এনেছি সে সুখে থাকবে, এটাকে সে ডিজার্ভ করে না? করে। আবার ওই পুত্রবধূ যিনি এসেছেন উনিও তো শ্বশুরকে নিজের মায়ের মতো চিন্তাই করতে পারে, মা হবে না সেটা বুঝলাম, কিন্তু শাশুড়ি হিসেবে যেই হক সেটাও দিতে হবে, কারণ আপনিও তো ভবিষ্যতে একদিন শাশুড়ি হবেন। দুনিয়া বদলার জায়গা, এখানে বদলা পেতেই হবে। আমাদের মা বোনরা এই আলোচনাটা শুনলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, আপনারা সেই মেসেজ গুলো পৌঁছে দেবেন তাদের কাছে। মূল পয়েন্ট যেটা থেকে অন্যদিকে চলে গেলাম, যে আমার অনাগত সন্তানের জন্য একজন ভালো সৎ দিনদার মা নির্বাচন করা, এটা আমার সন্তানের হক, পাওনা আমার উপর। তার জন্য একজন ভালো মা উপহার দিতে হবে। 2 নাম্বার, জন্মের পূর্বে যেটা করণীয় বলেছিলাম, আল্লাহ প্রদত্ত পবিত্র সম্পর্ক স্থাপনের মুহূর্তে বিশেষ একটা দোয়া আছে, সেই দোয়াটা করতে হবে। যদি আমার সন্তানটা সুসন্তান হোক চাই, শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। এবার আসুন, সন্তান জন্মের পরে আমার কিছু করণীয় আছে, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। এর মধ্য থেকে প্রথম যেই করণীয় সেটা হচ্ছে, আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সন্তানের একটা পিকচার উঠিয়ে যে যার আগে পারেন ফেসবুকে আপলোড দিন, এটা তার প্রথম অধিকার, ঠিক না? এমনটাই আজকে করা হবে। এখনো ওটি থেকে, যদি সিজারের বাচ্চা হয়, ওটি থেকে সন্তানটা বের হয় নাই, সন্তানকে পুরোপুরি এখনো ক্লিন করা হয় নাই, আগেই ফটো উঠিয়ে আমি চাচা হওয়ার সৌভাগ্য লাভ করলাম, মামা হওয়ার সৌভাগ্য লাভ করলাম বলে ফেসবুকে পিকচার দিয়ে দেয়, ওই সন্তানটার ক্ষতি করছে না, নজর লেগে যাবে। নজর সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি, হিংসার নজর, এটা সত্য, এটা যে কারো পক্ষ থেকে রেখে যেতে পারে। এজন্য ছোট বাচ্চাদের পিকচার ফেসবুকে আপলোড না দেওয়া উচিত, এ থেকে নিজেদেরকে হেফাজতে রাখা উচিত। সন্তান জন্মের পরে সর্বপ্রথম করণীয়, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, জন্মের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। অনেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায় না। যখন স্ত্রী গর্ভবতী হয়, প্রেগন্যান্ট অবস্থায় বন্ধু বান্ধবদের কাছে সে বিষয়টা শেয়ার করে যে আমার স্ত্রী গর্ভবতী, প্রেগন্যান্ট, সন্তান হলে একটা খুশির বিষয়। ঘটনাক্রমে যখন ওই সন্তানটা ছেলে সন্তান না হয়, মেয়ে সন্তান হয়, আর কাউকে জানায় না, কাউকে জানাতে লজ্জাবোধ করে, মেয়ে হলে খুশি হয় না, এটা জাহিরি যুগের কথা ছিল। সন্তান ছেলে হোক মেয়ে হোক, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। অনেক সময় মেয়ে সন্তান হলে স্বামী যারা যন্ত্রণা করে, বিশেষ করে শাশুড়িরা কষ্ট দেয় পুত্রবধূকে। আচ্ছা, সন্তান ছেলে মেয়ে হওয়া এটা কি মেয়ের দখলে আছে বা ছেলের দখলে আছে? স্বামী স্ত্রীর কোন অধিকারের ভেতরে এটা? বরং ছেলে হোক মেয়ে হোক, দেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা
إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ এবং জমিনের একক কর্তৃত্ব মালিকানা আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, ছেলে কিংবা মেয়ে, এটা আল্লাহর ইচ্ছাধীন, এটা কোনো মানুষের ক্ষমতাধীন, তার ইচ্ছার অধীন নয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান ছেলে সন্তান। এই আয়াতে আল্লাহ তাআলা ছেলে মেয়ের কথা উল্লেখ করার সময় প্রথমে মেয়ের কথা বলেছে, তাও মেয়েটা আমার জন্য কল্যাণ। এরপরে আল্লাহ তাআলা বলেন আউ ইউযাউযুহুম যুকরানান আও যুকরানান ওয়া ইনাসা, আর আল্লাহ তাআলা যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, উভয়টাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কখনো কখনো আল্লাহ তাআলা কোন কোন মায়েদেরকে বন্ধা বানিয়ে রেখে দেন, সন্তান হয় না। তাহলে সন্তান হওয়া না হওয়া, সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া, এই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাধীন, এটা আল্লাহর হুকুমে হয়, কোন মানুষের কর্তৃত্বাধীন নয়। এজন্য সন্তান মেয়ে হলে স্ত্রীকে খোঁটা দেওয়া যাবে না, তাকে লজ্জা দেওয়া যাবে না, তার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। শাশুড়ি এই পুত্রবধূকে কষ্ট দিতে পারবেন না, এই অধিকার ওনার। তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। জাহেলি যুগের প্রথা কি ছিল, তারা আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াত, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, রাগে তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা নারাজ হয়ে যায়। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب। মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে তারা সমাজের লোকদের থেকে নিজেদেরকে আড়াল করতে চায়, কাউকে সেই সন্তান জন্মের সুসংবাদ শোনাতে চায় না। তারা লজ্জায় নিজেদেরকে মুখটাকে ঢেকে নেয়। তারা এই সন্তানকে এই জন্য তারা লজ্জায় নিজেদেরকে আড়াল করে নেয়। তারা চিন্তা করে, জাহেলি যুগের কথা আল্লাহ তাআলা বলেছেন, আয়ুমসিকুহু আলা হুনিন, এই লজ্জা সহ এই সন্তানটাকে সে জীবিত রাখবে, তার কাছে রাখবে, আম ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি এই সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে, এই চিন্তা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত ফয়সালা, এই চিন্তা, এটা অত্যন্ত মন্দ চিন্তা। এটা জাহেলি যুগের অবস্থা ছিল। মেয়ে সন্তান হলে তারা মুখটাকে কালো করে নিত, লজ্জায় চেহারা অবনত হয়ে যেত, কাউকে সেটা সন্তান জন্মের সুসংবাদ শোনাত না। মুহতারাম হাজিরিন, এজন্য কন্যা সন্তানের ব্যাপারে কিছু কথা বলতে চাই। কন্যা সন্তান মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা বিশেষ একটা নিয়ামত। কন্যা সন্তানকে অশুভ মনে করা, অকল্যাণকর মনে করা, এটা ছিল কাফেরদের বৈশিষ্ট্য। জাহেলি যুগে কাফেররা অকল্যাণকর মনে করত। কন্যা সন্তানকে অপছন্দ করা, আমরা যারা নিজেদেরকে খাঁটি মুমিন দাবি করি, এটা খাঁটি মুমিনের পরিচয় নয়। বরং কন্যা সন্তানকে পছন্দ করা, ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের পরিচয়। কন্যা সন্তান অশুভ বা অকল্যাণকর নয়, বরং কন্যা সন্তান জন্ম নেওয়া এটা সৌভাগ্যের নিদর্শন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রী স্বামীর জন্য অধিক বরকতময় যার দেনমোহরের পরিমাণ কম হয় এবং যার প্রথম সন্তান হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান আমার জন্য কল্যাণকর। কন্যা সন্তানে কোনরূপ অসন্তোষ প্রকাশ করা এটা পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে রহমত করেছেন। কন্যা সন্তানের প্রতি যে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন, সেটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। রাসূলের নীতি অবলম্বন করতে হবে। ইসলামের শিক্ষা হলো কন্যা সন্তান জন্ম নিলে আনন্দ প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের
দায়িত্ব। কারণ কন্যা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কন্যা সন্তানের জন্মের সংবাদকে বুশরা, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য খুশি হওয়া। জাহেলি যুগের একটি ঘটনা, তারা কন্যা সন্তান হলে কি করত? হাদিসে এসেছে, একবার বড় তামিম গোত্রের একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পরে ওই সাহাবী খুব বেশি কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তুমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলা, তাহলে তোমার কান্নার কারণ কি? তোমার অতীতের সমস্ত পাপ তো ক্ষমা হয়ে গিয়েছে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গিয়েছে, আপনি বলেছেন সেটা আমি জানি। কারণ হাদিস এসছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার পরে অতীতে যত গুনাহ থাকুক সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কিন্তু নবীজি শুনুন, আমি এমন অপরাধ করেছি, অপরাধ আমার ক্ষমা হয়ে গিয়েছি সেটাও আমি বিশ্বাস করি, কিন্তু আমি এমন কিছু অপরাধ করেছি যে অপরাধের কথা আমি আজও স্মৃতি থেকে মুছতে পারি না, ভুলতে পারি না। একটা অপরাধ আমাকে সবসময় পীড়া দিয়ে যায়। কি সেই অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম ব্যবসায়ী, আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট। আমার স্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় আমি একটা ব্যবসায়িক সফরে অন্যত্র চলে গেলাম। অনেকদিন পরে বাড়িতে ফিরলাম, আমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান জন্মের পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কি অবস্থা, আমার সন্তান কই? তখন আমার স্ত্রী বলল যে আপনার সন্তান তো ছোটবেলায় মারা গিয়েছে। আমি সেটা মেনে বসে রইলাম। এই অবস্থায় কয়েক বছর চলে গেল। দীর্ঘ কয়েক বছর পরে আমি হঠাৎ একদিন দেখতে পাই আমার বাসার মধ্যে, ঘরের মধ্যে একটা মোটামুটি ছোট্ট একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে। আমার দেখে কৌতূহল জাগলো। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটা কে? তখন আমার স্ত্রী বলল যে এই মেয়েটা হচ্ছে আপনার সন্তান। আমি আপনার দূরাত্মীয় একজনের বাসায় রেখে তাকে বড় করেছি, আপনাকে আমি মিথ্যে বলেছিলাম এটা আপনার সন্তান। আপনি হয়তো সেই সংবাদ পেলে তাকে মেরে ফেলবেন, এজন্য আমি আপনাকে সেই সংবাদ শোনাই নাই। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় কয়েকদিন গেল। কয়েকদিন পরে আমি আমার স্ত্রীকে বললাম যে আমি আমার মেয়েটাকে নিয়ে আমি বেড়াতে যেতে চাই। আমার স্ত্রী খুশিতে তাকে রেডি করে দিল, সাজিয়ে গুজিয়ে দিল। আমি মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। আমি নির্জন এক পাহাড়ি অঞ্চলে, জঙ্গলে আমি পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পরে আমার আস্তিনের ভেতর থেকে, আমার চাদরের ভেতর থেকে আমি মাটি খোঁড়ার একটা যন্ত্র বের করে আমি জমিনে খুঁড়তে আরম্ভ করলাম। আমার মেয়েটা আমাকে জিজ্ঞেস করছে, বাবা আপনি এমনটা কেন করছেন, এই কষ্ট কেন করছেন? মেয়েটা আমার কাছে এসে মাটি খোঁড়ার সময় যে ধুলোবালি আমার চেহারা এবং শরীরে পোশাকে লাগছে সেগুলো মুছে দিচ্ছে, ঝেড়ে দিচ্ছে। আমাকে বলছে, আপনি তো কষ্ট করছেন কেন? যখন আমার গর্ত খোঁড়া শেষ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার মেয়েটার হাত পা বেঁধে ফেললাম। আমি যখন হাত পা বেঁধে ফেলছি তখন আমার মেয়েরা বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো। মেয়েটা আমাকে করুণ চিৎকারে বলছে, বাবা আমাকে মারবেন না, আমি বুঝতে পেরেছি আপনি আমার কারণে হয়তো লজ্জাবোধ করছেন, সমাজে মুখ দেখাতে পারছেন না। আমি আপনার মনক্ষুণ্ণ হওয়ার, নিন্দিত হওয়ার, লজ্জার, অপমানের কারণ হব না, আমি অন্যত্র চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কোন কথার দিকে ভ্রুক্ষেপ করলাম না। আমার মেয়েটার হাত পা বেঁধে আমি গর্তের ভেতরে তাকে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েটার উপরে আমি উপর থেকে একটা পাথর তার মাথার উপরে সজোরে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে তার মাথা, চেহারা ফেটে রক্ত পিনকি দিয়ে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা তখন চিৎকার করে বলেছিল, হে আব্বাজান, আমি আপনার অপমানের কারণ হব না, আমি বাবা বলে আপনাকে পরিচয় দেব না, আমি দূরে কোথাও চলে যাব। আমি তার কথা ইয়া রাসূলুল্লাহ শুনতে পারি নাই, কিন্তু তার সেই করুণ চিৎকার, সেই আওয়াজ আমার কানে আজও ভেসে উঠে। আমি সেটা নিজেকে ক্ষমা করতে পারি না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, এই ঘটনা শুনছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। এই ছিল জাহেলি যুগের কথা। কন্যা সন্তান তারা মেনে নিতে পারত না। মুহতারাম হাজিরিন, কন্যা সন্তান এটা আমার সম্মানের কারণ, এটা আমার রহমতের কারণ। কন্যা সন্তানকে সঠিকভাবে যদি আমরা লালন পালন করতে পারি, আমি আজকে 2-1 মিনিট সময় নিব, কন্যা সন্তানের ব্যাপারে কিছু কথা বলবো। আপনাদেরকে তো শুরুর দিকে পাই না,
জুমায় আপনারা লেট করে আসেন, কিন্তু আমার যে এখন যে ধারাবাহিক আলোচনা চলছে এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সবার জন্য জরুরি। কিন্তু আমাদের এই অধঃপতন, আমরা দেরিতে আসি, অনেকে খুতবা চলে ওই সময় প্রবেশ করে, এটা ঠিক না। জুমাবারে আমি ছুটি পেলাম, একটু উৎসব পেলাম, এর মাধ্যমে যে আমি জুমাবারের ফজিলতটা নষ্ট করবো, এটা হতে পারে। আমাদের এটা একটা ক্লাসের মতো, কিছু হলেও আপনি শিখতে পারবেন, উপকৃত হতে পারবেন। যাই হোক, এই নারীদের মর্যাদা ইসলাম কি দিয়েছে, কন্যা হিসেবে নারীদের মর্যাদা কেমন দিয়েছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান হয় অথবা যার দায়িত্বে 3টি বোন থাকে, সে তার সাথে সদাচরণ করে, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করে। এটা তিরমিজির বর্ণনা। তিরমিজির আরেক বর্ণনা এসছে, যে ব্যক্তি কন্যা সন্তান লালন পালন করবে, ওই কন্যা সন্তান লালন পালন, তাদের সাথে সদাচরণ, এটা তার থেকে এবং জাহান্নাম থেকে হিজাব হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। আরেক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি কন্যা সন্তান অথবা 3টি বোন তার দায়িত্বে থাকবে, অথবা 2টি কন্যা সন্তান অথবা 2টি বোন থাকবে, ফাআহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে সদাচরণ করবে, সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে তাদেরকে লালন পালন করবে, ওয়াত্তাকাল্লাহা ফিহিন্না, এবং তাদের অধিকার আদায়ে আল্লাহ তাআলাকে ভয় করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। নবীজির বিশেষ আরেকটা হাদিস, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিইসবাঈ। নবীজি বলেন, যে তার কন্যা সন্তানকে, 2টি কন্যা সন্তানকে লালন পালন করবে, ওই লালন পালনকারী আমার উম্মত এবং আমি জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি। সুবহানাল্লাহ। তাহলে এটাকে ক্ষতির কারণ মনে করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখেই এ সমস্ত বাণী দিয়েছেন এমন নয়। নবীজি হাদিসে বলেছেন, লা তাকরাহুল বানাত, কন্যাকে তোমরা অপছন্দ এবং ঘৃণা করো না, ইন্নী আবুল বানাত, কারণ আমিও কন্যাদের বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে এই বক্তব্যগুলো দেওয়ালেই পারতেন, কিন্তু এতেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট ছেলে সন্তান ছিল, তারা শৈশবেই মারা গিয়েছেন। বড় যে সমস্ত সন্তানাদি ছিলেন, তারা ছিলেন কন্যা সন্তান। সেই সময়কার জাহেলী আরবদের, কাফের মুশরিকদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ইসলামে নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা সন্তানকে লালন পালন করেছেন, স্ত্রী হিসাবে অসংখ্য নারীদেরকে গ্রহণ করেছেন। তাদের অধিকাংশই, শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাড়া, সবাই ছিলেন বিধবা। অন্য কোনো জায়গায় বিয়ে হয়েছে, এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের সাথে আবদ্ধ হয়েছে। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে এই বিষয়ে কটূক্তি করতে চায়, ক্রিটিসাইজ করে, নবীকে নিয়ে নিন্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নারীদের দায়িত্ব নিয়েছেন, কন্যা সন্তানদের মর্যাদা দিয়েছেন। তাহলে একটা কন্যার, একটা মেয়ের, তার মেয়ে হিসাবে কি অধিকার ইসলাম দিয়েছে, কন্যা হিসেবে, বধূ হিসেবে ইসলাম কি অধিকার দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়ার সমস্তটাই সম্পদ, দুনিয়া সমগ্র সম্পদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাথী, নেককার স্ত্রী। তাহলে স্ত্রীদেরকে শ্রেষ্ঠ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি মর্যাদা দিয়েছেন। মা হিসেবে একটা মেয়ের জীবনের যেই ধাপটা, এক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে রয়েছে সন্তানের বেহেশত। এছাড়া মায়ের অধিকার সম্পর্কে আরো বহু হাদিস আছে। যাই হোক, অনেক পশ্চিমা সংস্কৃতিধারীরা আমাদেরকে সবক শিখাতে আছে নারীদের অধিকার, মেয়েদের অধিকার ইসলাম পূর্ণ করেছে না। ইসলামে নারীদেরকে যে অধিকার দিয়েছে তা কোনো অন্য ধর্ম কিংবা অন্য কোন ইসলাম বা মতবাদ দিতে পারে না, ইসলামে যতটা দিয়েছে। এজন্য মায়া কান্নার আমাদেরকে মহব্বত দেখাতে আসবে না, নারীদের প্রতি প্রেম দেখাতে আসবে না তাদের অধিকার নিয়ে। ইসলামের চেয়ে অধিকার দিয়েছে, কোন কোন ক্ষেত্রে নারীকে পুরুষের চাইতে বেশি দিয়েছে অধিকার, কোন কোন ক্ষেত্রে পুরুষকে দিয়েছে নারীদের চাইতে বেশি অধিকার। ইসলাম একটা ব্যালেন্সড লাইফ, ইসলাম যা দিয়েছে তা অন্য কেউ দিতে পারে না। যাই হোক, আমাদের সন্তানদের জন্য করণীয় হচ্ছে, সন্তান জন্মের পরে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব, আর বাকি অধিকারগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুন। আমিন।